সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী। মুসলমান বানায়েছে মসজিদ, অমুসলিমরা বানায়েছে মন্দির। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমান করে রোজা, অমুসলিমরা করে উপোস। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, অমুসলিমরা মন্দিরের কপালে লিখে দিয়েছে অং। মুসলমানেরা মসজিদের মাথার উপরে করেছে চান্তারা, হিন্দু ভাইয়েরা মন্দিরের কপালে লিখে দিয়েছে তিনটে দাঁত ত্রিশূল। হিসাব করে দেখো, তিনটে দাঁত ত্রিশূল দাঁড়িয়ে আছে, ত্রিশূলের গোড়াটা কাটো, ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। মন্দিরের কপালে লেখা ওং সর্বনাতা নীতি নৈতিত্য হেরি কল্যাণ শুভ শান্তি জামিনী কামিনী অলল্লহ হর ভংসিত কল্যাণ বসুমতী নব গরিয়সী সর্বদাতা কল্যাণ চন্দ্র সূর্য বসুমতী নম। বেদ বলছে পৃথিবীর মানুষ জাহাজ বানিয়েছ, ট্রেন বানিয়েছ, রকেট বানিয়েছ, হেলিকপ্টার বানিয়েছ, মোবাইল বানিয়েছ, টিভি সিডি বানিয়েছ, এইরকম একটা আকাশ বানাও দেখি, পারবে? এ ভাই পারবে? জোরে বলুন। কৃত বয় নাম চন্দ্র সূর্য আরাধনা বয়। খুব তো বোমার গরম দেখাও, ওই আমেরিকা পূর্ব আকাশের সূর্যটাকে দক্ষিণ আকাশ থেকে তোলো দেখি, পারবে? আসলটা পারবে না। নিত নাম নমস্তিতা কৃতি নাম সর্বভূতা, এমন একটা বোমা মারো আকাশের তারকা গুলো খসে পড়বে, পারবে? বোমা তো পৌঁছাবে না অত দূর। অংশিত সর্বনামস্তিতে হেরিব। মানুষের গায়ে যে রক্ত, পৃথিবীর কোন ডাক্তার রক্ত কি বানাতে পারবে? পারবে? জোরে বলুন। পৃথিবীর মাটিতে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, পৃথিবীতে একটা মেশিনের নাম হলো কম্পিউটার। কম্পিউটার উপরে যদি আপনি গোশ রেখে দেন, মুরগির গোশ বলতে পারবে না, দেশি মুরগির গোশ বলতে পারবে না, পোল্ট্রির গোশ বলতে পারবে না, মহিষের গোশ বলতে পারবে না, উটের গোশ রাখলে বলতে পারবে না, পারবে? কম্পিউটার বাবার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ যে জবানটা তোমার দিয়েছে, জিভ, এটা চামড়া দিয়ে তৈরি। এই জিভের উপরে যখন আপনি দেবেন, বলে দেবেন এটা কি মাছ, ইলিশ মাছ না এটা সিলভার কাপ মাছ, আপনার জিভ বলে দেবে এটা গরুর গোশ না ছাগলের গোশ, দেশি মুরগির গোশ না পোল্ট্রির গোশ। আল্লাহ বলছে বান্দারে, তোর জবান দিয়ে আমি কত ভাষা বলিয়ে নি, উর্দু, হিন্দি, বাংলা, তেলুগু, তামিলনাড়ু, তোর জবান দিয়ে আমি বলিয়ে নি। এত বড় কম্পিউটার আমি আল্লাহ তোকে দান করেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ওই মাবুদের ইবাদত করো তুমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। বেদ বলছে নব জাগরণী হেরি নাম কল্যাণ বসুমতী সর্বনামে দাতায় বয়। এমন একটা জায়গায় আছে যে জায়গায় ধনী গরিব, বড় লোক, বাদশা, আমির, মজুর, মুটে সবার সমান অধিকার। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, আর দেশের সব থেকে বড় বাদশা যদি মসজিদে যায়, সে কি বলবে যে ছেঁড়া জামাওয়ালা তুই পিছনে আয়, নতুন জামাওয়ালা আগে যাক? এ ভাই বলবে? এই গ্রামের যে লোকটা নেংড়া, সে যদি মসজিদের আগের কাতারে যায়, আর একজন সজাগপূর্ণ মানুষ সে যদি মসজিদে যায়, সে কি বলবে নেংড়া তুই পিছনে আয়, আমাকে আগে দে? কৃতি নাম নৈতিত্য হেরি কর্মস্তগারে শুভ শান্তি গরিয়সী কল্যাণ শান্তি সুদায় নম।
বড় লোক ছোট লোক আমির ফকির মজুর মুঠে সবার আল্লাহর ঘরে সমান অধিকার। নারে তাকবীর। জরা মৃত্যু আগমনী নীতি নৈতিত্ব হেরিব। তুমি বাদশা ছিলে, তুমি বক্তা ছিলে, তুমি মাস্টার ছিলে, হাকিম ছিলে, মরে গেলে কি তোমার সোনার জামা দেবে? দেবে না কবরটা সোনা দিয়ে বাঁধাবে? যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। নীতি ন কৃতি নাম কল্যাণ হেরিব। কিসের এত গরম দেখাও, কিসের এত দেমাগ দেখাও, কিসের এত বড়ওয়ানা পান দেখাও? আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি যাও, কবরের ধার দিয়ে তুমি যাও, প্রতিদৈনন্দিন কবর দেখে বুঝতে পারো না এই কবরে তোমার বাপকে শুইয়েছি, এই কবরে তোমার মাকে শুইয়েছি, এই কবরে তোমার নানা নানিকে ঘুম পড়িয়েছি, এই কবরে তোমার দাদু দাদিকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি। দেশের ছিল রাজা, করে দিয়েছি আমি খোঁজা। কবরে তাদেরকে আমি ফগসুলুল গোসলুল মায়া, তাকে অপরকে দিয়ে গোসল করাইছি। তোমার লজ্জাস্থানকে ধুয়ে দিয়েছে, তুমি অলস হয়েছিলে, তোমার লজ্জাস্থান নেড়েছে, তুমি দেখতে পাওনি, জানতে পারোনি, তোমার জানাজা পড়েছে, তুমি হিলতেও পারোনি, তোমাকে দ্বারস্থ করে হাত পশাবি ছিল, কিন্তু কাজে লাগেনি, লাগেনি। তোমার চোখ ছিল, নাক ছিল, মুখ ছিল, সব ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে মারি দিত্য বয় কল্যাণ করি বয় হেরি নাম চরিতার্থ বয় সবকে ফিউজ করে দিয়েছি। যেমন মাইক থাকলো, আলো থাকলো, লাইট থাকলো, বিজলি না থাকিলে, কারেন্ট না থাকিলে যেমন আলো জ্বলে না, যত দামি ফ্যান হোক কারেন্ট না থাকলে ফ্যান ঘুরবে না। তুমি যতই দামি হও না কেন, তোমার প্রাণ না থাকিলে কাজে লাগবে না।